বয়স বাড়লেই কি ফুরিয়ে যায় প্রাণের স্পন্দন? উত্তরটা আজ স্পষ্ট করে দিল তিলোত্তমার এক নামী হাসপাতালের উদ্যোগ। 21শে আগস্ট বিশ্ব প্রবীণ নাগরিক দিবস উপলক্ষে আয়োজিত হলো এক জমজমাট অনুষ্ঠান। বার্ধক্যের একঘেয়েমি কাটিয়ে দাবা ক্যারাম থেকে শুরু করে বল পায়ে গোল করা বা উইকেটে ছিটকে দেওয়ার উত্তেজনায় মেতে উঠলেন প্রবীণরা। দেখে নেব সেই বিশেষ মুহূর্তগুলি। বয়সের ভারে কুঁকড়ে না থেকে জীবনকে ফের নতুন করে উপভোগ করার দিন আজ 21শে আগস্ট বিশ্ব প্রবীণ নাগরিক দিবস উপলক্ষে শহর কলকাতার এক নামী হাসপাতালের উদ্যোগে আয়োজিত হলো এক অনন্য ও মন ভালো করা অনুষ্ঠান, যেখানে প্রবীণদের মুখে হাসি ফোটাতে নেওয়া হয়েছিল এক গুচ্ছ অভিনব উদ্যোগ। এই অনুষ্ঠানের থিম ছিল কিপ লাইফ ইন প্লে, স্মার্ট স্ট্র্যাটেজি হোক বা শৈশবের নস্টালজিয়া। কি ছিল না এই আয়োজনে? একদিকে ইনডোর গেমসে দাবা ও ক্যারামের চালে মেতে ওঠেন প্রবীণরা, তো অন্যদিকে হিটিং দ্য উইকেট আর কিকিং দ্য বলের উত্তেজনায় যেন ফিরে পান তাদের হারিয়ে যাওয়া কৈশোর কিংবা তারুণ্য। নাতি নাতনিদের বয়সে পৌঁছে যাওয়া এই মানুষগুলোর প্রাণোচ্ছলতাই বলে দিচ্ছিল বয়স সত্যি এখানে কেবল একটা সংখ্যা। আমরা জানি যে ভারতবর্ষের লোকেরা এখন বেশি দিন বাঁচছে, নয় আগের থেকে আয়ু বেড়েছে, কিন্তু এখনও বয়স্ক লোকেদের মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির চল এখনও কম। যা ICMR স্টাডি অনুযায়ী লেস দ্যান 50% পিপল আর ফিজিক্যাল অ্যাক্টিভ আফটার দ্য এজ অফ 70। তো সেই জিনিসটাকে উৎসাহ দেওয়ার জন্য এই প্রোগ্রাম, যে বয়স্ক লোক হলে তাদেরও ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকা উচিত, তাদের শরীর মন দুই ভালো থাকে এবং তাদের দীর্ঘায়ু আরও ভালো এবং সেই আয়ু আরও উপভোগ্য হয়। এই হচ্ছে আমাদের অবজেক্টিভ। এরকম সরাসরি নয়, কিন্তু যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির অনেকগুলো উপকারিতা আছে। একটা হচ্ছে শারীরিক উপকারিতা, তাদের সমস্ত যেগুলো আমাদের সাধারণ মানে বয়সকালের অসুখ আর কি, রক্তচাপ, ব্লাড সুগার সবই অনেকখানি ভালো থাকে। এছাড়াও তাদের একটা পজিটিভ আউটলুক টুয়ার্ডস লাইফ থাকে, যার জন্য তাদের অন্যান্য রোগ এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে। আমরা জানি যত মন আমাদের ভালো থাকবে, শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, একে অপরের পরিপূর্ণ। সুতরাং হতে পারে তাকে সাধুবাদ জানাই। এই যে বয়স বেড়ে যাওয়াটা, শরীরের বয়স বাড়তেই পারে সংখ্যার অনুপাতে, কিন্তু মনের বয়স যেন না বাড়ে। তার মানে ছেলে মানুষই না এবং শিশুসুলভ আচরণও না, কিন্তু শিশু যে মনটি আমাদের মধ্যে সবসময় লুকিয়ে থাকে, তাকে কিন্তু সবসময় আমাদের জাগিয়ে রাখতে হবে। মনে রাখতে হবে যে ছোটোখাটো জিনিসের মধ্যে আনন্দ পাওয়া এবং বয়স হলো যেন একাকিত্ব আমাদের গ্রাস না করে। ফলে আমাদের গঠনমূলক কাজের মধ্যে নিজেদের নিয়োজিত রাখতে হবে, পরস্পরের মধ্যে সংযোগ যতটা সম্ভব রাখতে হবে এবং গঠনমূলক কাজ, কবিতা পাঠ, আবৃত্তি, গান করা, গানের বাদ্যযন্ত্র ব্যবহার করতে পারে, ছবি আঁকা, ছোট মেয়েদের পড়ানো, ছেলে মেয়েদের পড়ানো, কোনো রকম সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে নিয়োজিত রাখলে কিন্তু অনেকখানি আমরা আনন্দ পাবো। এবং শুধু তাই না, যে স্বাস্থ্য সচেতনতার কথা বলা হলো, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাটলিস্ট ভিগারাস ওয়াকিং 30 মিনিটস 5 days a week যদি রাখা যায়, সাঁতার কাটার মধ্যেই হোক, হাঁটা চলার মধ্যেই হোক, তাহলেও কিন্তু অনেকখানি আমরা দেশগুলোকে ফিট রাখতে পারি। হাসপাতাল কর্তৃপক্ষের এমন একটা উদ্যোগ প্রমাণ করে দিল চিকিৎসাগত সেবার বাইরেও প্রবীণদের মানসিক স্বাস্থ্য এবং তাদের সামাজিক আনন্দ নিশ্চিত করা কতটা জরুরি। সিনিয়র সিটিজেন্স ডে খুব কমভাবেই কিন্তু আমাদের সামনে প্রচলিত হয় যে কিভাবে আমরা সেলিব্রেট করি, বাট মণিপাল হসপিটালস সবাই মণিপাল হসপিটাল, মুকুন্দপুর অ্যান্ড অল মণিপাল হসপিটালস হ্যাভ ব্রট দিস ইন ফ্রন্ট দ্যাট সিনিয়র সিটিজেন্স ডেকে এইভাবে যদি আমরা ইমপ্রুভ করি, কেননা আমাদের আজকাল যে লাইফ এক্সপেক্টেন্সি এত বাড়ছে, এতে কিন্তু লেটস প্লে অ্যান্ড লিভ লাইফ অর লেটস লিভ অ্যান্ড প্লে লাইফ, এই জিনিসটা কিন্তু মণিপাল হসপিটাল আজকে এনেছে। এটাই একটা খুব বড় উদ্যোগ এনেছে মণিপাল হসপিটাল। আর যেন এটাই চলে, যাতে আমরা সুস্থভাবে থাকি। আমরা সবাই কাল পরশু দিন সিনিয়র সিটিজেন হব, আমরা যাতে সুস্থভাবে থাকি, এই ব্যাপারটা আমরা খুব চাই। যেটা করেছে মণিপাল হসপিটাল, এটা প্রত্যেক বছর হোক। এই সুন্দর অলিম্পিক্সের গেমসগুলো করা হচ্ছে সিনিয়র সিটিজেন জন্য, একটু খুব ভালোভাবে হোক। অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ইউর সাপোর্ট, and let's go ahead together on this senior citizens day. It's all about staying fit. It's about staying healthy and staying in a manner which is happy. Happiness is a state of mind, as they say, but then for you to stay happy, it's so many hormones that come in.
And to get those right hormones going, it's nothing better than physical exercise and games and sports. As we age over and over again, slowly and steadily, we tend to stop enjoying our physical activities, our games. Obviously, it's a little difficult, but one should not give up. That's our intent. Our intent is to ensure Kolkata remains well, Kolkata remains healthy. And when we say Kolkata, it's not the young people and the children. We need to take care of the elderly people in our community. They are growing in numbers. The average expectancy of life in our country is growing. We'll soon be 85, 90 years of age in the times to come. So it is not only a number. It is about quantity of age, it's about the quality of life that you lead. And to ensure that quality, we want to take care of our elderly people, but not in the hospitals. We want to ensure they don't come to us in the first place. They should be in the community, contributing to the community in the way they can with all their wisdom. And for that, they need to be happy and engaged. And that's our job. We want to get out of the hospital to keep our community healthy, and especially our senior citizens. কোলাহলে ভরা এই জীবনে একটা সকাল যেন শুধুই তাঁদের জন্য, যাদের হাত ধরেই গড়ে উঠেছে আমাদের আজকের এই দিনগুলো। সব মিলিয়ে এই মানুষগুলো প্রমাণ করলো বয়স সত্যি একটা সংখ্যা মাত্র। শায়ন মুখার্জি রিপোর্ট, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।